এই মুহূর্তে উপস্থিত রয়েছে ভাঙড় বিধানসভা জাউলগাছি গ্রামে। আজকে নওশাদ সিদ্দিকীর একটা কর্মী সম্মেলন রয়েছে জাউলগাছিতে, এবং যারা তৃণমূল কংগ্রেসের নেতা বা সমর্থক কর্মীরা জয় বাংলা স্লোগান দেয়, আর তাদের জন্য একটা দুঃখজনক খবর প্রকাশ করলেন নওশাদ সিদ্দিকী। হ্যাঁ, এবং এই জয় বাংলা স্লোগান একাধিক সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা, সমর্থকরা, এবং এটা নিয়ে কটাক্ষ করেছেন পীরজাদা নওশাদ সিদ্দিকী যে জয় বাংলা স্লোগান বাংলাদেশ থেকে ধার করে নেওয়া। হ্যাঁ, এবং এই স্লোগানটা বাংলাদেশের কাছ থেকে ধার করে নিয়ে কিন্তু এই তৃণমূল কংগ্রেস সরকার এবং নেতাকর্মীরা তারা এই স্লোগানটা দিচ্ছে। এই মুহূর্তে বিস্ফোরক মন্তব্য করলেন নওশাদ সিদ্দিকী। কি বললেন জয় বাংলা বিষয় নিয়ে এই টোটাল ঘটনা শোনাবো বিস্তারিত, এবং নওশাদ কি বললেন শোনাবো আপনাদের। এটা নিয়ে আমাদের হইয়ে করার কোনো দরকার নেই। আর জয় বাংলা স্লোগানটা আমাদের বাংলার কোনো স্লোগান নয়, এটা মাথায় রাখবেন। অনেকে বলতে পারবে জয় বাংলা বলেছে বলে এটা বাংলাদেশ থেকে ধার করা স্লোগান, তো এটা আমাদের বাংলা স্লোগান নয়। অনেকে দেখছি লেখালেখি করছে, এটা ওসব লেখালেখি করে লাভ, আমাদের বাংলাদেশ থেকে ধার করা স্লোগান। আমাদের বাংলা স্লোগান যদি হতো, বাংলার যেত, বাংলার জয় হোক বলুক না, জয় বাংলা বলছে, আমি বিতর্কে জড়াবো না, কিন্তু ওটার সাথে বাংলার ইমোশন যেন না কেউ জুড়িয়ে দেয়। ওটা তো ধার করা জিনিস, আবার অন্য একটা দেশের থেকে ধার করা। দেখুন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রোগ্রাম করতে গেলে ওখানে শিক্ষা প্রতিষ্ঠানের অনুমতি নিতে হয়। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি আবার বলছেন গার্লস হোস্টেল, সেখানে যদি জোর জবরদস্তি এইভাবে করে, চরম অন্যায় করছে। গ্রামবাসীদের উচিত হবে মাদ্রাসা কর্তৃপক্ষকে চিঠি লেখা, অভিভাবকদের উচিত হবে এর জবাবদিহি করা। আর আমি একজন বিধায়ক হিসাবে আমাকেও অভিভাবকরা জানাক যে এই দুরবস্থার কথা, কোন কোন জায়গায় এটাকে পৌঁছানো যায়, এই দুরবস্থা কিভাবে আটকানো যায় তার চেষ্টা করব। শওকত মোল্লা সাহেবরা যত রকম অপকর্ম আছে সবটাই তারা করছে। ইতিপূর্বে আমরাও চেয়েছিলাম চালতাবেড়িয়া ওই মাদ্রাসার মধ্যে রাজনৈতিক প্রোগ্রাম করার জন্য, আমাদেরকে বারণ করা হয়েছে যে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা রাজনৈতিক কোনো প্রোগ্রাম করতে দেবো না। তাহলে আগামীতে আমাদের করতে দিতে হবে। তবে হ্যাঁ, আমরা ওই গার্লস হোস্টেলের ভেতরে ঢুকে প্রোগ্রাম করব, সে অপকর্ম দুষ্কর্ম আমরা করব না। যে কৃষকদের 1 ছটাক জমি আমি বিহাত হতে দেবো না, তাহলেই বুঝতে পারবো শওকত মোল্লা সত্যিকারের মানুষের জন্য কাজ করে না তোলাবাজ কিছু তার জন্য কাজ করে। ইতিপূর্বে আমি ভাঙড় বিধানসভার অন্তর্গত ওয়েটল্যান্ডের আন্ডারে যে সমস্ত জায়গাগুলো ছিল, যেগুলো অবৈধ নির্মাণ করছিল, অনেক বন্ধ করিয়ে দিয়েছে, আর কিছু কিছু হচ্ছে, সেগুলো বন্ধ করব। এবার 300 বিঘার যে জমিটার কথা বলছেন, এটা ওয়েটল্যান্ডের মধ্যে অনেকটা পড়ছে, অনেকের কাছে পাট্টাও আছে। এগুলো কোনোভাবেই দখল করতে দেওয়া যায় না। কৃষকদের সাথে আমিও যোগাযোগ করছি, বৃহত্তর প্রয়োজনে আন্দোলন শুরু হবে। জমিকে অবৈধভাবে কোনো ইলিগালি যেটা ওরা দখল করার চেষ্টা করছে করতে দেওয়া যাবে না। অসত্য কথা বলা বৈধ নাকি? আমাকে অসত্য পথ অবলম্বন করতে হবে না। আমার লোভ নেই, লালসা নেই। আমি সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি। মানুষ সুযোগ দিলে কাজ করব, না সুযোগ দিলেও মানুষের হয়ে বলে যাব। আমার অসত্যর পথ অবলম্বন করার কোনো জায়গা নেই। একটা অসত্য কথা বলেছি, প্রমাণ করাতে পারবে কি? শওকত সাহেবকে আমি চ্যালেঞ্জ করছি। স্টেজে উঠে অনেক বড় বড় কথা বলা যায়, এই কথাটা অসত্য, আমি মিথ্যা বলেছি, এটা প্রমাণ করাতে বলুন তো দেখি। ভিডিওটা আমি যতটুকু খোঁজ নিলাম, গতকালকের ভিডিও নয়, যেদিনকে আক্রমণটা করেছে সেই দিনকে সন্ধ্যারই ভিডিও। ও নাকি এখানে নাই, শুনছে, এবার সত্যতা জানি না। ও হুঁশিয়ারি দিক আর যাই দিক, 7 দিন বেঁধেছে, আর 6 দিন বাকি আছে। আজকের দিনটা পার হলে 6 দিন হবে। গণতান্ত্রিক প্রক্রিয়াতে বৃহত্তর আন্দোলন শুরু হবে। সম্প্রীতির মাটি, ঐক্যের মাটিকে যারা বিনষ্ট করার চেষ্টা করবে, বাংলায় তাদের ঠাঁই নাই, তাদের জেলের মধ্যে রাখতে হবে। আপনাদেরকে আমি একটা খবর পেয়েছি, এখন আমি এটা যাচাই করছি। ওই যে পরিজাত গাঙ্গুলি আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি যিনি চেয়ারম্যান আছে, তার সাথে পরিজাত গাঙ্গুলির জন্মদিনে তিনি কেক কাটছেন একসাথে। চেয়ারম্যানটাকে তৃণমূল কংগ্রেসের লোক, মানে ভাবতে পেরেছেন? তাহলে হয়তো ওর সম্পর্কটা গভীরে আছে, ওই জন্য পুলিশ অ্যারেস্ট করতে পারছে না বা করছে না, ওসব আমাদের জানা নেই। আমরা চাইবো মেন কালপিট পরিজাত গাঙ্গুলিকে গ্রেফতার করতে হবে। 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। যদি না গ্রেফতার করে, যদি মনে করে হরিমোহন সিং চান ভুলে গেছেন নাকি, মহেশতলায় মেটিয়াপুর যে ঘটনা ঘটেছিল, হরিমোহন সিং হচ্ছে মেন কালপিট ছিল। তা একটা সাম্প্রদায়িক দাঙ্গার মতো পরিস্থিতি হয়ে গিয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত খবর নিয়েছি হরিমোহন সিংকে গ্রেফতার করেনি। যদি করে থাকে ভালো কথা, পুলিশ সেটাকে স্টেটমেন্ট দিক। আর সে এই ক্ষেত্রে যদি এইভাবে মনে করে পরিজাত গাঙ্গুলিকেও ছাড় দিয়ে দেবে, অত সহজ নয়। আমরা শেষ দেখে ছাড়বো। এই অন্যায়কে আমরা কোনোভাবেই বরদাস্ত করব না। চক নেই, ডাস্টার নেই, বাচ্চাদের আপনার টয়লেটের অবস্থা দুরবস্থা, বাথরুম নেই। মহিলারা যে সমস্ত স্কুলগুলোতে আলাদা সেপারেটেড
যে টয়লেট থাকার কথা সব স্কুলে নাই, যদিও আছে সেখানে পানীয় জলের দুরবস্থা, নোংরা, বাচ্চা থেকে বড় মহিলারা ঠিকঠাক ওটাকে ইউজ করতে পারে না। এই ক্ষেত্রে কোনো কথা নেই। হসপিটালে বেড নাই, ঔষধ নাই, সেলাইন নাই, এখানে কোনো কথা নেই। মমতা ব্যানার্জির এখন দরকার হিন্দু ভোটের। মুসলিম ভোট বিজেপির ভয় দেখিয়ে ঝুলিতে কিছু ভেবেছে ভরে নিয়েছি। দরকার এখন কিছু হিন্দু ভোট। সেই জন্য জগন্নাথ ধাম করতে হবে, দুর্গা অঙ্গন করতে হবে, দুর্গা উৎসবে টাকা বাড়াতে হবে। হিন্দু ভাইরা মমতা ব্যানার্জির বিপক্ষে যাচ্ছে বলে এত তারা অফার পাচ্ছে। মুসলমানরা মমতা ব্যানার্জির বিজেপির ভয় দেখে কলে ব্যাগে ভরে নিয়েছে। ওই জন্য ইমাম ভাতা 2012 সালেও ছিল 2500, আর 2025 সালে ওটা মাত্র 500 টাকা বেড়ে হয়েছে 3000। আমি ইমাম ভাতা সাথে দুর্গা পুজোর অনুদানের আমি করছি না, কম্পেয়ার করছি না। দুর্গা পুজোর অনুদানটা সম্পূর্ণ সরকারি কোষাগার থেকে দিচ্ছে, আর ইমাম ভাতা রাজ্য সরকারই বলেছে নাকি ওয়াকফ সম্পত্তি থেকে দিচ্ছে। কিন্তু আমি ওটা বলছি না, আমি যে বাড়ার কথাটা বলছি, যে আপনার তখনই আপনার গ্রহণযোগ্যতা হবে, তখনই আপনাকে সম্মান দেবে যখন আপনি আপনার ভ্যালুটা শাসককে বুঝাতে পারবেন যে আমার মূল্যবান ভোটটা তোমার পক্ষে যাবে না যদি আমার এই না করো। সেই হিন্দু ভাইরা বুঝাতে পেরেছে যে তোমাকে আমি আর ভোট দেবো না। সেই জন্য হিন্দু প্রীতি হওয়ার জন্য, হিন্দুদের বড় লিডার হওয়ার জন্য, শুভেন্দু অধিকারীর থেকে বড় হিন্দুত্বের লিডার হওয়ার জন্য মমতা ব্যানার্জি নিজেকে আপ্রাণ চেষ্টা করছে। ওই জন্য হিন্দু ভাইদের যাতে ফ্যাসিলিটি পাচ্ছে, আর মুসলমান ভাইদের বলার কেউ নেই। ওই নটোরিয়াস ক্রিমিনালদের মতো নেতা আছে, ও জানে ভোট চুরি করে নেবো, এই জন্য এটা পাচ্ছে না কিছু। উল্টে কি হচ্ছে, মার খাচ্ছে। বৈধ কাগজপত্র থাকার পরেও দুর্গাপুরে থানা থেকে 2 কিলোমিটার দূরে 2 ঘন্টা ধরে তাণ্ডব চালিয়েছে পুলিশ, এসে তাদেরকে উদ্ধার করেনি। বুঝতে পারছেন? গতকালকে চুচুড়াতে হয়েছে বিদ্যাসাগর ক্লাবের নাম, যদিও বিদ্যাসাগর ক্লাবের কর্তৃপক্ষটা অস্বীকার করেছে। আমার বিশ্বাস এটাই যে বিদ্যাসাগরের নাম নিয়ে কেউ, নামে যে ক্লাব আছে সেই ক্লাবে অন্যায় কোনোদিন করতে পারবে না। বিদ্যাসাগর ক্লাবের নাম দিয়ে ওই এলাকায় পোস্টার লাগিয়েছে মুসলমানদেরকে, আর যারা ড্যান্স ফ্যান্স করে বা ড্যান্সার না কিছু বলে তাদেরকে ওই এলাকায় জায়গা ভাড়া দেওয়া যাবে না। মানে বুঝতে পারছেন, যে মুসলমানরা দুহাত ভরে 2021 সালে তৃণমূলকে ভোট দিয়েছিল কি এই দিন দেখার জন্য, যে রাস্তায় দাঁড়িয়ে কান ধরে ওঠবোস করিয়ে হাঁটিয়ে নিয়ে যাবে উত্তরপ্রদেশের মতো, এই পশ্চিমবাংলায় না হয়, সেই জন্যই তো তৃণমূলকে ভোট দিয়েছিল। তারপরে তাহলে পশ্চিমবাংলায় মুসলমানদের এই দুরবস্থা কেন? আমি আপনাদের একটা কথা বলি, পশ্চিমবাংলায় RSS বিজেপির থেকেও তৃণমূলকে ভালো বেশি বিশ্বাস করছে। আর বাস্তবিক অর্থে বিজেপির যেটা করার সাহস দেখাচ্ছে না সেটা তৃণমূল করে দেখাচ্ছে। আপনারা জানেন রাম মন্দির হয়েছে বিতর্কিত জায়গায়, বাবরি মসজিদের জায়গায় হয়েছে। আজ আমি বলছি ওটা বাবরি মসজিদের জায়গা, কিন্তু রাম মন্দির উদ্বোধনের পরে প্রসাদ সবার বাড়ি বাড়ি রেশনের মাধ্যমে পাঠায়নি। কিন্তু মমতা ব্যানার্জি জগন্নাথ ধাম বা জগন্নাথ মন্দির উদ্বোধন করে প্রসাদ কিন্তু সকলের বাড়ি বাড়ি পৌঁছানোর সাহসটা দেখিয়ে দিল। তাহলে RSS এর কাছে বিজেপির থেকেও পশ্চিমবাংলায় তৃণমূলটা বেশি প্রেফার করছে বা বেশি বিশ্বাসযোগ্য হয়ে উঠছে। তাই আমি আপনাদের বলবো, যারা 2021 সালে বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিলেন, তাহলে দিনের শেষে কি পেলেন আপনারা? লাঞ্ছনা, বঞ্চনা, অত্যাচার, অনাচার পেলেন। তাই এইটাই যদি 2026-এ আবার রিপিট করেন আরো বাড়তে থাকবে। আমি কত জায়গায় ছুটবো, আমি একা মানুষ। এই পিংলা, পশ্চিম মেদিনীপুর পিংলাতে একটি তরতাজা যুবককে তুলে নিয়ে গিয়ে ফাঁসিতে টাঙিয়ে আগুন লাগিয়ে দিয়েছে। যখন তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, লিখিত অভিযোগ হচ্ছে, গ্রেফতার হচ্ছে না, মানে কি? বুঝতে পারছেন? এ ধরনের অনেক অহরহ ঘটনা আছে, প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। সেটা কত জায়গায় যাব, আমি কত জায়গায় ছুটবো? আপনারা যারা যারা মিডিয়ার মাধ্যমে যারা শুনছেন, 2021 সালে হয়তো দেখতে গেলে দেখা যাবে ওই যারা দুর্গাপুরে যারা গরুর নিয়ে যাচ্ছিল, একজন দুটো বলদ কিনেছিল কি করবে, চাষ করবে বলে। একটি মা একটি গরু কিনেছে, ওই দুধ বিক্রি করে তার সংসার চলবে। উনি বিধবা মা, ওনার গরুটা এখনো পায়নি ফিরে, তারা নিয়ে যাচ্ছিল। খোঁজ নিলে দেখা যাবে 2021 সালে কিন্তু ওরাও তৃণমূলকে ভোট দিয়েছিল। তাহলে ভোট দেওয়ার প্রতি উত্তরটা কি পাচ্ছে? শাসক দলে আছে, যদি বিরোধী দলে থাকতো একটা বলার জায়গা থাকতো। শাসক দলে থাকার পরে এই অত্যাচার হচ্ছে, এটা মানুষকে বুঝতে হবে। আপনারা আটকাচ্ছেন বিজেপিকে। আমি আপনাদের বলবো, বিজেপি তৃণমূলটা বড় কথা নাই, এই অন্যায়টাকে বন্ধ করতে হবে। এই অন্যায়টাকে বন্ধ তখনই করতে পারবেন যখন জনগণের সরকার তৈরি করতে পারবেন। তাহলে বিজেপিকে আটকাবেন, অন্যায় তো বেড়ে যাচ্ছে, অন্যায়টা কিভাবে আটকাবেন? জনগণের সরকার তৈরি করুন, জনগণ সঠিক লোককে ভোট দিন। শুভেন্দু বাবুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে,
এটা বুঝতে হবে। এটা বাইনারি পলিটিক্স তৈরি হচ্ছে, হিন্দু মুসলমানের পলিটিক্স তৈরি করতে চাইছে 2026কে সামনে রেখে। এই বিজেপি এসে যাবে, তোদেরকে মারধর করবে, তোরা ভোট আমাকে দে। আবার বিজেপি যারা হিন্দুত্বতে মানে এক্সট্রিম হিন্দুত্বতে যারা বিশ্বাস করে তাদেরকে বোঝাতে চাইছে যে এই দেখো আমি তোমাদের নেতা, আমি তোমাদের নেতা, আমি তোমাদের নেতা। তাহলে ভোটটা একটা অংশ তৃণমূলে থাকবে, একটা অংশ বিজেপিতে থাকবে। আর দুটো কি কন্ট্রোল করছে? আরএসএস। তাহলে আরএসএস এর কাছে 100% ভোটটা রাখার চেষ্টা করছে। এটা বুঝতে হবে আমাদেরকে।